আগামী সপ্তাহে আইন পাশ হবার পরই গণভোটের বিষয়ে প্রস্তুতি নেবে নির্বাচন কমিশন। শনিবার বিকেলে রাজধানীতে এক কর্মশালায় সিইসি-এএমএম নাসির উদ্দিন জানান, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করা ইসির জন্য চ্যালেঞ্জ। রাজধানীর একটি হোটেলে শনিবার দিনব্যাপী কর্মশালা আয়োজন করে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস। এতে বাংলাদেশ নির্বাচন কমিশনের সাথে অভিজ্ঞতা বিনিময় করেন বিদেশি প্রতিনিধিরা। সকালে সেমিনারে যোগ দিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে ঐতিহাসিক, যার মাধ্যমে গণতন্ত্রের পুনঃসূচনা হবে। আগামী নির্বাচন হবে ঐতিহাসিক। দেশের মানুষের বহুল প্রত্যাশিত নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। সকল চ্যালেঞ্জ মোকাবেলা করেই সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া হবে। বিকেলে সমাপনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, একজনের ভোট আরেকজন দেয়া কিংবা মৃত ভোট দেওয়ার বিষয়ে সতর্ক কমিশন। আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকায় দেখেছি যে একজনের ভোট একজনে দিয়ে গেছে অতীতে, 3টে ইলেকশনে তাই হয়েছে। কবরবাসী ভোটার কবর থেকে এসে ভোট দিয়ে গেছে, এই আপনার বিভিন্ন মিডিয়াতে আমরা দেখেছি। তার মানে হচ্ছে যে ও ডেড ভোটার্সগুলোকে আইসা একজনে কেউ না কেউ ওনাদের পক্ষ হইয়া ভোট দিয়ে গেছে। সিইসি জানান, জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে করা কমিশনের অন্যতম চ্যালেঞ্জ। আই ক্যানট গ্যারান্টি যে আইনটা হলে আইনের মধ্যে বলা থাকবে এই জিনিসটা এটার মধ্যে না করতে হবে এবং প্রসিডিউরটা বলা থাকবে। আইনটা না হলে আমার অ্যাকচুয়ালি প্রস্তুতিটা আমরা নেওয়া আমাদের জন্য ডিফিকাল্ট। আমি তো আন্দাজের উপর একটা প্রস্তুতি নিলাম, তারপরে অন্যরকম একটা প্রভিশন আসলো, তাহলে তো একটা সমস্যা। প্রবাসীদের নিবন্ধন প্রক্রিয়া নিয়ে কমিশনার জানান, শুধু পাসপোর্ট থাকলেই হবে না, বাংলাদেশের নাগরিক কিনা তা যাচাই করবে কমিশন। বাংলাদেশে যে পাসপোর্ট করে আমি নিজে চোখে বিমানে। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।